আমরা অধিকাংশ মানুষ জানি না সবর ধৈর্য কি জিনিস। অথচ সবর এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি মানুষকে দুনিয়া ও আখিরাতে সীমাহীন মর্যাদায় আসীন করে। আরবি সবর শব্দের অর্থ হল ধৈর্যধারণ করা, কষ্ট সহ্য করা, সহিষ্ণুতা অবলম্বন করা, সহনশীল হওয়া ইত্যাদি। পরিভাষায় বিভিন্ন পরিস্থিতিতে সংযম অবলম্বন করা, প্রসন্ন বদনে দুঃখকষ্ট সহ্য করাকে সবর বলা হয়। সর্বোৎকৃষ্ট সবর হল আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট নিজের দুঃখবেদনার অভিযোগ পেশ না করা। এটি অনেক উঁচু স্তরের ব্যাপার। তবে যারা এই স্তরে অটল থাকতে পারে তাদের মধ্যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল অত্যন্ত প্রবলভাবে বিরাজ করে, যা তাদের মানসিক শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। বড় বড় বিপদাপদেও তারা ঘাবড়ে যায় না। আলিমগণ সামগ্রিকভাবে সবরকে ৩ ভাগে ভাগ করেছেন। ১. আল্লাহর আনুগত্যে সবর। আল্লাহর আনুগত্যে অবিচল থাকা সহজ কোনো ব্যাপার নয়। শয়তান এবং নিজের নফস প্রবৃত্তি এর সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। কষ্ট সহ্য করে আল্লাহর আনুগত্যে অটল থাকা সবরের গুরুত্বপূর্ণ অংশ। ২. গুনাহের কাজে সবর। গুনাহের কাজগুলো খুব আকর্ষণীয় হয়ে থাকে। মন তো গুনাহ করার জন্য ফুসলায়, শয়তান সারাক্ষণ প্ররোচিত করে। কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকতে হয়। গুনাহ থেকে বিরত থাকার জন্য মনের বিরুদ্ধে সংগ্রাম করা, গুনাহমুক্ত জীবনযাপনের জন্য সাধনা করা এই প্রকার সবরের অন্তর্ভুক্ত। ৩. বিপদমুসিবতে সবর। বিপদমুসিবতে চিৎকার চেঁচামেচি না করা, হতাশ না হওয়া, অশোভন কাজ থেকে বিরত থাকা ইত্যাদি হল এই প্রকার সবরের অন্তর্ভুক্ত। সাধারণভাবে সবর বলতে আমরা এই প্রকার সবরকেই বুঝে থাকি।